আপনাদের কাছে আমাদের একটা ইনফরমেটিভ মেসেজ দেওয়ার ছিল। হয়তো এই মেসেজটা কিছু লোক জানেন, কিছু মানুষ জানেন না। যারা জানেন না তাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আগে আমরা কেদারনাথ যেতাম, আপনার গৌরীকুণ্ড থেকে হেঁটে যেতে হতো আমাদের প্রায় 16 কিলোমিটার রাস্তা, যেটা সময় লাগতো প্রায় 10 ঘন্টা। তার আগে সোনপ্রয়াগ থেকে আমাদেরকে গৌরীকুণ্ড পর্যন্ত 6 কিলোমিটার রাস্তা, ওটা গাড়িতে যাওয়া হতো। এখন নতুনভাবে কেন্দ্রীয় সরকার তরফ থেকে জানানো হয়েছে যে সোনপ্রয়াগ থেকে একদম কেদারনাথ পর্যন্ত রোপওয়ে তৈরি হচ্ছে। এটা প্রায় রাস্তা 22 কিলোমিটার রাস্তা, এটা রোপওয়েতে 13 কিলোমিটারের মতো ডিস্টেন্স হবে। এই 13 কিলোমিটার রাস্তা 36 মিনিটের মধ্যে এই রোপওয়ে পৌঁছে দেবে। এটা গতকাল মন্ত্রিসভাতেও পাস হয়ে গেছে। সেই জন্য আজকে এই রিপোর্টটা না জানালেই নয়, আপনাদেরকে জানিয়ে ব্লগটা করছি। আর এর সঙ্গে যমুনোত্রী এবং হেমকুণ্ড সাহিব এই দু জায়গাতেও রোপওয়ে হচ্ছে। এই রোপওয়েটা অতি আধুনিক রোপওয়ে করা হচ্ছে, যাতে সারা বছর যাতে এই রোপওয়েটা চলতে পারে। এটা হচ্ছে ট্রাই কেবল ডিটাচেবল রোপওয়ে তৈরি করছে কেন্দ্র সরকার থেকে। এটাতে আশা করা যাচ্ছে প্রত্যেক ঘন্টাতে প্রায় 1800 যাত্রী নিতে পারবে। সারাদিন 10 ঘন্টা চালালে 18,000 পার ডেতে সে যাত্রী বহন করতে পারবে। আর এইটার খরচা হচ্ছে প্রায় 4080 কোটি টাকা বাজেট নিয়েছে। আর 11,980 ফুট উচ্চতায় কেদারনাথ অবস্থিত। এটা এখন কেদারনাথে যে 6 মাস খোলা থাকে, 6 মাসে প্রায় 23 লাখ লোক যাতায়াত করে, দর্শন করতে যায় ওখানে। এটাকে আশা করা যাচ্ছে যখন রোপওয়ে হয়ে যাবে তখন প্রায় 36 লাখ লোক ওখানে দেখতে যাবেন বা কেদারনাথে যাবে। তাতে উত্তরাখণ্ডের অর্থনৈতিক পরিস্থিতি আরও অনেক ভালো হবে। আপনাদেরকে যমুনোত্রী রোপওয়ে নিয়ে এবার বলছি। আগে আমাদের জানকীচটি থেকে যমুনোত্রী পর্যন্ত 5 কিলোমিটার হেঁটে যেতে হতো এবং এই রাস্তাটা খুব খাড়া রাস্তা ছিল, মানে খুবই কষ্ট হতো যেতে। প্রায় 4 থেকে 5 ঘন্টা পৌঁছতে লাগতো এই 5 কিলোমিটার রাস্তা। কিন্তু এখন সুবিধা হয়ে যাবে যে এখানে রোপওয়ে চালু হয়ে যাচ্ছে। এই রোপওয়েটা চালুর জন্য অলরেডি কাজ শুরু হয়ে গেছে গত নভেম্বর মাস থেকে। এটা জানকীচটি থেকেই যাবে যমুনোত্রী পর্যন্ত। এটার দূরত্ব ওখানে থাকছে 3 কিলোমিটারের রাস্তা। এটা 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। আশা করা যায় এই রোপওয়েতে ঘন্টায় 500 লোক যেতে পারবে, মানে সারাদিনে প্রায় 5000 লোক যেতে পারবে। ট্রাই কেবল ডিটাচেবল গন্ডোলা রোপওয়ে হচ্ছে, এটাও খুব পপুলার এবং খুব সেফটি, যাতে মানুষের জীবন নিয়ে যাতে কোনো রকম অসুবিধা না হয়। পাহাড়ে যে 4 ধাম বলে, যেটা যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, এটা 4 ধামের একটা ধাম হিসাবে ধরা হয়, পাহাড়ের 4 ধাম। আবার সারা ভারতবর্ষের 4 ধাম হিসাবে কিন্তু এটা পড়ে না, তখন পাহাড়েরটা খালি বদ্রীনারায়ণকেই ধরা হয়। এখন হেমকুণ্ড সাহেব যেতে হলে ঋষিকেশ থেকে পৌঁছতে হয় গোবিন্দঘাট, আর গোবিন্দঘাট থেকে তারপরে ট্রেক করে যেতে হয় প্রায় 20 কিলোমিটার রাস্তা, এবং খুব চড়াই রাস্তা এবং খুব টাফ রাস্তা ওটা। উত্তরাখণ্ডের চামেলি জেলায় এই হেমকুণ্ড সাহেব অবস্থিত। এটা প্রায় 15,000 ফুট উচ্চতা। এটা 5 মাস মাত্র খোলা থাকে। এটা হচ্ছে পাঞ্জাবিদের একটি তীর্থস্থান। এখানে 10ম গুরু গোবিন্দ, উনি এখানে নাকি তপস্যা করেছিল বলে কথিত আছে। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে গোবিন্দঘাট থেকে ঘাঙ্গারিয়া হয়ে রোপওয়ে হেমকুণ্ড সাহেব পর্যন্ত যাবে। এখানে আবার ঘাঙ্গারিয়া থেকে আবার ওয়ার্ল্ড হেরিটেজ একটা সাইট আছে, সেটা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। সেখানে অনেক লোকেরা দেখতে যায়। ওটা একটা সিজনের সময় ওখানে পুরো ফুলের একটা গার্ডেন হয়ে যায়, মানে এত রঙের রঙের ফুল বা এত সুন্দর সমস্ত রকম রঙিন ফুল হয়, যেটা অন্য কোথাও নাকি দেখা যায় না। এই রোপওয়েটা যখন বাস্তবায়িত হবে আমার মনে হয় তখন 8 থেকে 80 প্রত্যেকটা মানুষ ভীষণ উপকৃত হবে। যারা বৃদ্ধ আছে তারা কষ্ট পায়, তাদের কত রকম প্রবলেম থাকে, হাঁটু, কোমর, সমস্ত কিছু, কিন্তু তারাও এবার
চালু হলে খুব আরাম করে যেতে পারবে। আর এখানে চারধাম যাওয়া অনেকটাই তো কষ্টকর, কারণ আমি তো নিজে করেছি না, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদার, বদ্রী। তবু আপনি বদ্রীনাথ আর গঙ্গোত্রী পর্যন্ত গাড়ি যায়, কিন্তু এখন কিন্তু অনেকটা আগে থেকেই গাড়ি আর যায় না। আর যমুনোত্রী আলাদা করে বলছি, ভীষণ চড়াই পাহাড়টা, ওটা ওঠা সব থেকে কষ্টকর একটা বয়স্ক মানুষের জন্য। আর আমার বাড়িতে আমার মা আছে, অনেক বৃদ্ধ মা আছে, কিন্তু আমার মাকে আমি নিয়ে যাওয়ার কখনো ভরসা করতে পারিনি। তো এবার যদি রোপওয়েটা চালু হয়ে গেলে আমি আমার মাকে দেখাতে পারবো, এটা আমার কাছে খুব একটা আনন্দের ব্যাপার। আমি সবার কাছ থেকে সরকারের কাছে একটা অনুরোধ রাখছি যে এই রোপের ভাড়াটা যেন মানুষের আয়ত্তের মধ্যে থাকে, যাতে সবাই এইটা করে যেতে পারে। আমরা সবাই রোপে চালু হওয়ার জন্য অপেক্ষায় রইলাম। এই তথ্যটা আপনাদেরকে দিলাম। আর খুব খুব ভালো থাকবেন। নমস্কার।